যায় শক্তি কেয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। তার মানে কি আমরা আজকের খেলার মাধ্যমে যে যুব সমাজকে খেলার দিকে যদি আমরা আহ্বান করি, তাহলে তারা মাদক ছেড়ে তারা খেলাধুলা যদি করে তাদের মন মানসিকতা ভালো থাকবে এবং তাদের পড়াশোনা এবং অন্যান্য কর্মক্ষেত্রে তারা তাদের সাফল্য রাখতে পারে। মাদক ছেড়ে খেলতে চল, সেই কারণেই আমাদের যুব সমাজ যখন উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে সহায়তা করেছি যাতে এই মাঠে এই বজলুর রশিদ স্মৃতির নামে আরো কিছু খেলাধুলা হোক, তার স্মৃতিকে আমরা ধরে রাখতে পারি। আমাদের ছোট ভাই ছিল, এলাকাবাসীর প্রত্যাশা বা যুব সমাজের প্রত্যাশা। কোনটা না করে বাস্তব জীবন খেলাটা নিয়ে আগে ছিল হাডুডু খেলা, ক্রিকেট খেলা, এই খেলার দিকে উদ্যোগ হয়ে চলে আসুক। যুব সমাজ যাতে ভালোভাবে উদ্যোগ নিয়ে খেলার দিকে আসুক, নেশাগ্রস্ত যাতে না হয়, অন্য কিছু যাতে না হয়। আমরা মনে করি যে এইরকম খেলা হলে ছেলেপেলে মাদক থেকে দূরে থাকবে, পাশাপাশি মোবাইল গেম থেকে দূরে। সমাজে এগিয়ে নেওয়ার জন্য খেলার ভূমিকাটা অপরিসীম। আমি একজন নিযোগ যুবক, আমি এই খেলার অপরিসীমতার জন্য যুব সমাজকে নিয়ে প্রতিনিয়ত খেলার আয়োজন হোক এবং এই ঐতিহ্যবাহী মাঠে যাতে প্রতিনিয়ত এরকম আনন্দ উৎসাহের মধ্যে ক্রিকেট, ফুটবল, গ্রামের ঐতিহ্যবাহী যে খেলাগুলো বলে গ্রাম সংস্কৃতি এবং বাংলার যে অবহমান যে মানুষের মধ্যে ভ্রাতৃত্বটা সে বজায় থাকবে। সুষ্ঠু বিনোদন দেওয়ার যদি ব্যবস্থা করতে পারি তাহলে তাদের মন মানসিকতা ভালো হবে। খেলাধুলা মানুষকে মন মানসিকতা পরিশীলিত করে এবং তাদের শারীরিকভাবে যোগ্যতা অর্জন করার সহায়তা করে। অতএব নির্মল আনন্দ দেওয়ার জন্যে এই খেলা আমাদের অত্যন্ত উপযোগী এবং অনেক খুশি আমরা। আমাদের যারা মাদকাসক্ত আছে, তাদের জন্য, যারা ইলেকট্রিক ডিভাইস নিয়ে যারা সবসময় পড়ে থাকে, তাদের জন্য আমরা খেলার দিক দিয়ে আমরা অগ্রসর করতে পারি। এই জন্য আমরা যাতে আমাদের যারা সিনিয়র আছে, যারা আমাদের সভাপতি আছে এবং আমাদের যারা চেয়ারম্যান আছে, তারা যদি সকলে আমাদের পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ অনেক দূরে এগিয়ে যাবে এবং মাদকমুক্ত একটা সমাজ গঠন করতে পারে।